হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো নিয়ে আসলাম তাদের জন্য আরো একটা নতুন ভিডিও। টাইটেল আমি আপনাদেরকে অবশ্যই বুঝে গেছেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলছে। তো গাইস, আজকে আমরা তোমাদেরকে ওই সমস্ত জিনিসগুলো রিভিল করতে যাচ্ছি যে সমস্ত ভুলের কারণে তোমরা FFWS এ 50 পয়েন্টের জায়গায় তোমরা পাচ্ছ মাত্র 25 আর 20 পয়েন্ট। তোমরা তোমাদের ল্যান্ডিং পার্টি করে গেছো, তোমরা ড্রপ ক্লাসও মাস্টার করে নিয়েছো। ড্রপ ক্লাস আসলে তোমরা ফুলে স্কোরকে ওয়াইপ আউট করে দেওয়ার মতো ক্ষমতা রাখো, কিন্তু তোমরা কে এমন ভুল করো যার কারণে তোমরা লাস্টজন সিঙ্ক হতে হতে তোমাদের স্কোর ফুলি ওয়াইপ আউট হয়ে যায়। আজকে তোমাদেরকে আমি এই প্রবলেমটার সলিউশন দিতে যাচ্ছি, আর ভিডিওটাকে একটু স্কিপ করা যাবে না, স্কিপ করলে কিন্তু তোমরা কিছু বুঝবে না। তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো। তো মেইনলি আমরা FFWS ইন গেম করে ম্যাচ খেলতেছিলাম, আমরা আমাদের ল্যান্ডিং পয়েন্টে আমি ড্রপ ক্লাস করি এবং রোটেশনে নিই, কিন্তু লাস্টজন যেতে যেতে আমাদের টিম কিন্তু ফুললি ওয়াইপ আউট হয়ে যায়। তারপর আমরা আরেকটা ম্যাচ স্টার্ট দিই যেখানে কিন্তু সেম ঘটনাই ঘটে। তারপর এজ আমি কিন্তু দুটা ম্যাচ ফুললি অ্যানালাইসিস করি, তারপর আমি অনেক ভুল দেখতে পাই এন্ড সেগুলোকে রিকভার করে পরবর্তী ম্যাচ স্টার্ট দিই যেখানে কিন্তু আমরা 33 কিলের সাথে মোটা দানে 45 পয়েন্টের সাথে আমরা কিন্তু FFWS এর তৃতীয় ম্যাচটা কিন্তু কমপ্লিট করে ফেলি। তো কি এমন বলছিল যার কারণে কিন্তু আমরা লাস্টজন সিঙ্ক হওয়ার আগে এলিমিনেট হয়ে যাচ্ছিলাম এবং কিভাবে সেই ভুল করে রিকভার করে তৃতীয় ম্যাচে আমরা মোটা দানে 45 পয়েন্ট নিয়ে আসি। এইসব বিস্তারিত প্রবলেম এন্ড সলিউশন তোমাদেরকে ইন্টার পরে এই ভিডিওতে বোঝানো হবে, আর মেইনলি ভিডিও থেকে 2 পার্টে ডিভাইড করা হবে। প্রথম পার্টটা হবে আজকের ভিডিওতে আমরা আমাদের সেই দুটা ম্যাচ অ্যানালাইসিস করব এবং কি কি ভুল ছিল সেগুলো তোমাদেরকে বোঝাবো এন্ড জানাবো, এবং তোমরা কি কি ভুলগুলো করতে পারো সেগুলো কিন্তু তোমাদেরকে বলে দিব। আর পার্ট 2 তে আমরা তোমাদেরকে সেই সব প্রবলেমের সলিউশন গুলো বলে দিব। তো তোমরা পার্ট 1 আর পার্ট 2 দুটাই দেখতে হবে, সেজন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখিও যাতে তোমরা পার্ট 2 দেখতে পারো, আর পার্ট 1 তো দেখতেছই। তো পার্ট 1টা এখানে শুরু করছি ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে। তো আমরা FFWS এর প্রথম ম্যাচ কিন্তু স্টার্ট করে দিয়ে আমাদের ম্যাচ পড়ে যায় বারমুদা, আর আমরা বরাবর মতো আমাদের ল্যান্ডিং পয়েন্ট মিলে নামার সাথে সাথে কি এখানে কোনো নিয়ম নাই, যার কারণে আমরা কিন্তু এখানে তাড়াতাড়ি লুটপাট করার পর একটা হিট লিস্ট নিয়ে আমরা চলে যাই হিট লিস্ট মারার উদ্দেশ্যে পিকে। এখানে পিকে যাওয়ার পর হিট লিস্টে কিন্তু আমাদের সামনে আছে। তারপর আমরা ফুল স্ক্রিন মিলে রাশ করে দিই, রাশ করার পর দেখি আমরা সিঙ্গেল এন্ড ওকে নক এন্ড ফিনিশ করে দিই। তারপর আমরা লুটটুট করার পর এখানে পিকের উদ্দেশ্যে ফাইট নেওয়ার জন্য যাচ্ছিলাম, ঠিক তখন আমাদেরকে কিন্তু পিছন থেকে আরেকটা স্ক্রিন কিন্তু রাশ করে দেয়। আমার টিমমেটকে কিন্তু নক করে দিয়েছিল, কিন্তু আমি থ্রোগানে যাতে একটাকে নক করে দিই, আরেকটা কিন্তু এখানে লাফালাফি করতেছিল, আর এখানে সামনে একটা ওয়াল মেরে দিয়েছিল, যার কারণে আমি আমার টিমমেটকে রিভাইভ দিই। টিমমেটকে রিভাইভ দেওয়ার পর এখানে কিন্তু আমার টিমমেট কিন্তু স্কেলে মেরে দিয়েছে, যার কারণে আমরা এখানে সুজা রাশ করে দিই। সুজা করার পর এনিমিটাকে কিন্তু আমরা নক করে দিই, নক করে ফিনিশ করে দিই। ফিনিশ করার পর আরেকটা কিন্তু স্কোয়াড মেবি আমাদেরকে স্কেলার মেরে এখানে রাশ করে দিয়েছে। তারপর দেখি আরেকটা স্কোয়াড কিন্তু এখানে লেফটেও আছে। আমরা এখানে বাংকারের পিছনে লুকে আছি, আর আমার টিমমেটকে আমি কল দিচ্ছি যে এখানে লুকিয়ে থাকো এন্ড এখান থেকে ফিনিশ করো। তারপর দেখতেছি তখনই আমাদের পিছনে কিন্তু আরেকটা এনিমি আছে, যার কারণে আমরা কি করছি এখানে একটা লস প্যাড বসে দিয়েছি এন্ড আমার টিমমেটকে বলতেছিলাম এখানে চলে আসো সবাই, এই ঘরে থেকেই আমরা মারবো, যার কারণে আমরা এখানে চলে আসি। এখানে চলে আসার পর একটু দেখতেছিলাম কি করব। তারপর আমরা এনিমিটাকে স্পট করি, ফুল ম্যাপটা কিন্তু অবজার্ভ করার চেষ্টা করি। তারপর আমার টিমের বলতেছে যে মরে গেছে, সে বলতেছে আমাকে তাড়াতাড়ি রিভাইভ দিয়ে আসো, যার কারণে আমি ভাবতেছিলাম এখানে চলে জিবলানের দিকে চলে যাবো, জিবলান থেকে চলে গিয়ে আমি রিভাইভটা দিয়ে আসবো, যার কারণে আমি রিভাইভ দেওয়ার জন্য মিলে চলে যাওয়ার পর ওখান থেকে আমি রিভাইভ দিয়ে চলে আসার পর এখানে দেখি একটা এনিমি যাকে কিন্তু আমি হেডশট মেরে নক করে দিই এন্ড নক করার পর সাথে সাথে কিন্তু ক্লিয়ার দিয়ে দিই। ক্লিয়ার দেওয়ার পর আমরা কিন্তু এখানে অনেক হোল্ড করছিলাম। তারপর এখানে কিন্তু রাইডেও কিন্তু এনিমি। আমি তোমাদেরকে এগুলো দেখাচ্ছি কারণ হচ্ছে কিভাবে আমরা ফাইট গুলো নিয়েছি সেগুলো তোমরা বোঝার জন্য। অনেকে কিন্তু কিভাবে ফাইট নেয় সেগুলো বোঝে না, কোন সময় ফল ব্যাক করতে হয়, কোন সময় ফল ব্যাক করতে হয় না, সেগুলো কিন্তু অনেকেই বোঝে না, যার কারণে কিন্তু আমি এগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তাও তোমরা তাদের বোরিং না হয় সেজন্য আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে ফুল ক্লিপটা দেখাচ্ছি যেখানে আমরা ফাইট করছিলাম এন্ড তারপর তোমাদেরকে আমি বলবো কোন বুলের কারণে তোমরা লাস্ট যেতে ফুল তোমাদের টিম ফুলি ওয়াইপড আউট হয়ে যায়। ততক্ষণের জন্য তোমরা ভিডিওটাকে এনজয় করো। এখন কিন্তু সেকেন্ড লাইন শুরু হয়ে গেছে এন্ড আমরা কিন্তু এখানে আর্সেনালের মধ্যে কিছুক্ষণ হোল্ড করতেছিলাম। এখন তোমরা দেখো আমরা কি ভুল করি, যার কারণে কিন্তু আমাদের টিম এখন ওয়াইপড আউট হয়ে যাবে। তোমরা এখানে সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো এন্ড তারপর আমি তোমাদেরকে বলতেছি আমাদের কি ভুল হয়েছে, যার কারণে আমাদের টিম এখানে ফুলি প্রেশারের মধ্যে পড়ে যায় এন্ড লাস্ট জন যেতে যেতে আমাদের টিমটা ওয়াইপড আউট হয়ে যায়। তোমরা দেখো এখানে আমি কিন্তু এদিক দিয়ে যাচ্ছিলাম, কিন্তু আমার টিমের কিন্তু আসে নাই। তারপর আমি কি করি আমার টিমের কাছে যাই। এখন আমার টিমের কিন্তু এখানে ফাইট দিতে গিয়ে এখানে ও লোকেশনটা রিভিল হয়ে যায় এন্ড ওকে কিন্তু ফিনিশ করে দেয়। সে ছিল আমাদের সেকেন্ড রাশার এন্ড এখানে কিন্তু আমাদের থার্ড রাশারও কিন্তু কি নক হয়ে যায়। নক হয়ে যাওয়ার পর আবার দেখি আমাদের যে ফোর্থ রাশার ছিল, আমাদের তো কোনো স্নাইপার না, ফোর্থ রাশার কিন্তু মরে যাওয়ার পর এখানে আমি ওদেরকে ট্রিটমেন্ট মধ্যে হিল দিয়ে চেষ্টা করি। এখানে কিন্তু ওরা জোনের ড্যামেজ খেয়ে কিন্তু ওরা মরে যায়, যার কারণে আমি কিন্তু সেফ জোনে যেতে থাকি এন্ড আবার গেছে কিন্তু এখানে ওয়ালই শেষ হয়ে গেছে, যার কারণে কি করি আমি এখানে কিছু করার নাই, এখানে লেফট দিয়ে মেরে খাচ্ছি এবং রাইট দিয়ে মেরে খাচ্ছি। তারপর যার কারণে কি করি আমি একটা সুপার মেডিক করার চেষ্টা করি, কিন্তু তখনই কিন্তু গুলালটা ফেটে দেয়। তারপর আমি এখানে শুয়ে যাই, তারপর এনিমিটা কিন্তু আমাকে এলিমিনেট করে দেয়, আর আমাদের টিম কিন্তু ফুল
ফুলি ওয়াইপড আউট হয়ে যায়। এখন আমি তোমাদেরকে বলি আমাদের কি ভুল হয়েছিল যার কারণে আমরা লাস্ট জন সিন হতে হতে আমাদের টিম কিন্তু ওয়াইপড আউট হয়ে যায়। এখানে মেইন ফ্যাক্টর ছিল আমাদের কিন্তু রিসোর্সেসের অভাব ছিল, যেমন লঞ্চ স্পিড। আমাদের কাছে যদি একটা লঞ্চ স্পিড থাকতো তাহলে কিন্তু আমরা ইজিলি সেফ জোনে ঢুকতে পারতাম এন্ড আমরা কিন্তু থার্ড পার্টি করে অন্য টিমদেরকে মেরে আমরা কিন্তু এই ম্যাচটা বুই আনতে পারতাম, কিন্তু পারি নাই কারণ আমাদের লঞ্চ প্যাড ছিল না। তোমরা একটু খেয়াল করে দেখবা আমরা যখন আর্সেনাল এখানে ছিলাম তখন আমাদের কাছে যদি একটা সিঙ্গেল লঞ্চ প্যাড থাকতো তাহলে কিন্তু আমরা ইজিলি সেফ জোনে ঢুকতে পারতাম এন্ড আমি 100% শিওর যে আমরা যদি সেফ জোনে ঢুকতে পারতাম আমরা কিন্তু ইজিলি ম্যাচটা কিন্তু বুইয়া নিয়ে আসতে পারতাম। এরপর তোমাদেরকে আরেকটা ম্যাচ দেখা যেখানে কিন্তু আমরা আরেক রকমের ভুল করি এন্ড আমাদেরকে হাত থেকে কিন্তু বুইয়াটা চলে যায়। তোমরা ভুলগুলো দেখো, এরকম শিখতে থাকো, কারণ প্রত্যেকটা ম্যাচ থেকে কিন্তু একটা 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 করে কিন্তু তোমাদেরকে ভুল দেখতে পাবা। সেই ভুলগুলো কিন্তু রিকভারি করলে কিন্তু পরের ম্যাচগুলো বুঝে পাবে। যেমন আমরা এই ম্যাচে এন্ড আগের ম্যাচে যে ভুলগুলো করছি দেন আমরা থার্ড ম্যাচে কিন্তু সেই ভুলগুলো আর করি নাই এন্ড আমাদের কিন্তু হিউজ একটা কিল পয়েন্টের সাথে 33 কিলটার সাথে আমরা কিন্তু বুইয়া নিয়ে আসি, যার পরে আমাদের 45 পয়েন্ট কিন্তু নিমেষে চলে আসে। এরকম ইজিলি কিন্তু আমরা পয়েন্ট আর্ন করতে পারি। তো আমি কিন্তু এই ম্যাচে তোমাদেরকে লাস্ট মোমেন্টগুলো দেখাবো যেখানে কিন্তু আমি ভুল করছিলাম, কারণ ফুল ভিডিও দেখাতে গেলে কিন্তু অনেক টাইম লস হবে, এমনিতে ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে গেছে। তো এক স্প্লিটেই আমরা চলে আসি ম্যাচের একদম লাস্ট মোমেন্টে এন্ড এখানে কিন্তু গত ম্যাচে লঞ্চ প্যাড না নেওয়ার ভুলটা কিন্তু আর করি নাই, কিন্তু এখানে কিন্তু আমরা আরেকটা মিস্টেক করে ফেলি যার কারণে কিন্তু আমাদের এই ম্যাচটা কিন্তু হাত থেকে চলে যায়। দেখো এখানে কিন্তু আমি আর আমার সেকেন্ড রাশে কিন্তু রাশ দিয়ে দিয়েছি, কিন্তু আমাদের টিমমেট বাকি দুজন কিন্তু রাশ করে নাই। তারপর আমি যখন ওদেরকে হার্ড কল দিই যে আসো 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 তাড়াতাড়ি আসো, তখন কিন্তু ওরা একজন একজন করে আসতেছে, কিন্তু একজন একজন করে এখন লাস্ট মোমেন্টে কিন্তু এসে আর কোনো লাভ পাবে না, যার কারণে আমি আমার টাটা স্যারকে বলে ওখানে বসে থাকো আর এখানে আসতে হবে না, যার কারণে কিন্তু ও আসে নাই এন্ড ওখানে কিন্তু অনেকক্ষণ সার্ভাইভ করে। এখানে কিন্তু আমাদের মিস্টেক ছিল, সেটা হচ্ছে যখন আমরা ফাইট এঙ্গেজ করতেছি তখন আমাদের সাথে আমাদের ফুল স্কোয়াড না আসা এন্ড আমরা দুজন গিয়ে 2v4 করতে গিয়ে কিন্তু ওখানে মারা খেলাম। এটা হচ্ছে আমাদের মেইন ভুল, যার কারণে কিন্তু আমরা আর এখান থেকে আর উঠতে পারি না। এখানে কিন্তু লাস্ট পর্যায়ে কিন্তু আমাদের টিমমেটকে কিন্তু এখানে অনেক প্রেসার ফেলে এন্ড ও কিন্তু একা আর কি করবে, কতক্ষণ সার্ভাইভ করে ওকে কিন্তু লং থেকে স্নাইপার শট দিয়ে ওকে মেরে দেয়। তো এই ছিল আমাদের আজকের নতুন চ্যানেল নতুন ভিডিও এন্ড আশা করি সামনে কিন্তু আরো ভালো ভালো কিন্তু অনেক কন্টেন্ট আসতে চলেছে। এই ভিডিওটার পার্ট 2টা তোমরা দেখলে কিন্তু আরো মজা পাবে, কারণ এখানে কিন্তু আমরা হিউজ পয়েন্ট আর্ন করে ফেলি। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরের ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো। আশা করি পরের ভিডিওটা কালকে সকালে অথবা পরশুদিন চলে আসবে।